আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে হুড়হুড় করে নতুন প্রবাসী প্রবেশ করতেছে। আর এই ধরনের প্রবাসী কিন্তু সবচাইতে বেশি বর্তমানে সৌদি আরবে প্রবলেমে আছে। এর একমাত্র কারণ হচ্ছে তারা জেনে না বুঝে বিভিন্ন রকম ভিসা দিয়ে সৌদি আরবে চলে আসে। বাংলাদেশে থেকে ম্যাক্সিমাম প্রবাসী আমাদেরকে বর্তমানে প্রশ্ন করে থাকে যে ভাই এই কোম্পানিটা কেমন হবে, ওই কোম্পানিটা কেমন হবে, বা আমি অমুক কোম্পানিতে আসতে চাচ্ছি, এরকম বিভিন্ন তথ্য আমাদের কাছে জানতে চাই। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব, আপনারা যারা কোম্পানি ভিসাতে আসতে চাচ্ছেন, কোন ধরনের কোম্পানি ভিসাতে আসলে ভালো হবে, বা এটা সাপ্লাই কোম্পানি বা ওটা অরিজিনাল কোম্পানি সেটা আপনি কিভাবে বুঝবেন। আজকের ভিডিওতে এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। এর পূর্বেও কিন্তু আমি আপনাদেরকে এই অরিজিনাল কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি সম্পর্কে ধারণা দিয়েছি, কিন্তু বর্তমানে আমি আপনাদেরকে যে ধারণাগুলো দিব এর পূর্বে কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে দেইনি। তবে এই তথ্যগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে ভবিষ্যতে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা হয়তোবা অরিজিনাল কোনো কোম্পানিতে এসে ভালো থাকতে পারবেন। কারণ আপনি যদি একবার সাপ্লাই কোম্পানিতে চলে আসেন তাহলে কিন্তু প্রবলেমের শেষ নেই। আপনি যদি একটা সাপ্লাই কোম্পানিতে ভুলেও চলে আসেন, সেই কোম্পানিতে হয়তোবা আপনাকে ইকামা দিবে না, হয়তোবা আপনাকে থাকার জায়গা দিবে না, হয়তোবা আপনাকে মাসে মাসে বেতন দিবে না। আরো নানা রকম সমস্যা কিন্তু রয়েছে যেগুলো আপনাকে এই সাপ্লাই কোম্পানিতে ফেস করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। আপনাদেরকে বিশেষ বিশেষ কিছু পয়েন্ট বলে দিব, যে পয়েন্টগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কিন্তু কখনোই সাপ্লাই কোম্পানিতে এসে বিপদে পড়বেন না। তাই অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি। তো দেখেন, সৌদি আরবে এই বর্তমান সময়ে এত বেশি পরিমাণ সাপ্লাই কোম্পানি ওপেন হয়েছে, কোনটা অরিজিনাল কোনটা সাপ্লাই এটা কিন্তু চেনাই যায় না। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সাপ্লাই কোম্পানির ভিতরেও কিন্তু আবার দুই ধরনের কোম্পানি রয়েছে। এক ধরনের সাপ্লাই কোম্পানি ভালো, প্রবাসীদেরকে ভিসা দিয়ে নিয়ে আসার পর কাজও দেয় ঠিক মতো, বেতনও দেয় ঠিক মতো, ইকামাও দেয় ঠিক মতো। আর এক ধরনের সাপ্লাই কোম্পানি আছে, জাস্ট ওদের কাজ হচ্ছে আপনার কাছ থেকে ভিসা বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিবে, কিন্তু তাদের কোনো কাজের কন্ট্রাক্ট নেই। জাস্ট তাদের কাজই হচ্ছে ভিসা তুলে বিক্রি করা আর প্রবাসীদেরকে সৌদি আরবে নিয়ে আসার পর বিপদে ফেলানো। এটা হচ্ছে এক ধরনের সাপ্লাই কোম্পানি। আর অরিজিনাল কোম্পানিগুলো বর্তমান সময়ে কিন্তু সরাসরি ভিসা দিয়ে কোনো কর্মীকে কিন্তু বর্তমানে নিয়ে আসতেছে না। তারা কি করে, ওই যে ভালো যে সকল সাপ্লাই কোম্পানি আছে ওই সকল কোম্পানিকে বিভিন্ন কন্ট্রাক্ট দেয় কাজের, 2 বছরের, 1 বছরের, 6 মাসের কন্ট্রাক্ট দেয়। তখন ওই সাপ্লাই কোম্পানিগুলো সেই সকল অরিজিনাল কোম্পানিতে কর্মী দিয়ে তাদের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে তখন এই বেতনটা সাপ্লাই কোম্পানি ওই কর্মীদেরকে দিয়ে থাকে। তো এটাকেই কিন্তু আমরা সাপ্লাই হিসাবে চিনি। এখন কথা হচ্ছে, আপনারা যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন তাদের কোন বিষয়গুলোর উপর জ্ঞান রাখতে হবে যে আমি সাপ্লাই কোম্পানিতে যাব না, সরাসরি অরিজিনাল কোম্পানিতে যাব। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ভিসা নেওয়ার পূর্বে যার মাধ্যমে আপনি ভিসাটা নেবেন তার সাথে ভালো করে কথা বলবেন। তাকে জিজ্ঞেস করবেন আপনাকে যে ভিসাটা দেওয়া হচ্ছে ওই ভিসাতে কোন কোম্পানির নাম লেখা থাকবে। যে কোম্পানির কথা বলবে সেই আপনার ভিসার গায়ে ওই কোম্পানির নাম লেখা আছে কিনা এটা ভালো করে যাচাই বাছাই করবেন। এরপর যদি ওই কোম্পানির নাম ভিসার গায়ে লেখা থাকে তাহলে আপনাদেরকে ভালো করে দেখতে হবে যে ওখানে ঠিকাদারি শব্দ আছে কিনা। অর্থাৎ আপনাকে কোম্পানির নাম বলেছে যেটা, সেটা আপনার ভিসার গায়ে লেখা আছে, কিন্তু এখন আপনি ওই কোম্পানির নামটাকে বাংলা করতে গিয়ে আপনি দেখতে পেলেন ওই কোম্পানির গায়ে ঠিকাদারি শব্দটি লেখা আছে, তাহলে বুঝে নেবেন এটা 100% সাপ্লাই কোম্পানি। এখন আপনি এটা বুঝতে পারবেন না সাপ্লাইয়ের ভিতরে যে দুটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ভালো সাপ্লাই, একটা হচ্ছে খারাপ সাপ্লাই। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বাংলাদেশে থেকে। জাস্ট আপনি বুঝতে পারবেন যদি ঠিকাদারি শব্দ লেখা থাকে তাহলে ওইটা সাপ্লাই, কিন্তু ভালো সাপ্লাই নাকি মন্দ সাপ্লাই এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, বা এটাও কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো না। তবে এতটুকু শিওর হবেন যে ওইটা সাপ্লাই কোম্পানি। আর অরিজিনাল কোম্পানিগুলোতে ঠিকাদারি শব্দ লেখা থাকবে না। এখন কথা হচ্ছে, ঠিকাদারি শব্দ না লেখা থাকলেই কি ওটা অরিজিনাল? এটাও কিন্তু ভুল। তাই অরিজিনাল কোম্পানি, সাপ্লাই কোম্পানি বা ঠিকাদারি এটার উপরে কিন্তু ডিপেন্ড করে না। ঠিকাদারি শব্দ লেখা থাকলে ওটা সাপ্লাই, এবং এই সাপ্লাইয়ের ভিতরে ওটা ভালো কোম্পানিও হতে পারে। আবার ঠিকাদারি নেই সেটাও সাপ্লাই, ওটাও কিন্তু ভয়ঙ্কর সাপ্লাই কোম্পানি হতে পারে, মানে মন্দ সাপ্লাই কোম্পানিও কিন্তু
হতে পারে। এটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে সহজে কিন্তু এটা ভালো করে যাচাই বাছাই করতে পারবো না। তবে আপনাদেরকে একটা হিন্টস দিই, যেমন আলমারাই কোম্পানি রয়েছে, আরামকো কোম্পানি রয়েছে, নুন কোম্পানি রয়েছে, ঠিক আছে, মুন কোম্পানি রয়েছে, এরকম বড় বড় যে সকল কোম্পানি রয়েছে, আল নাদিক কোম্পানি রয়েছে, এগুলো যে সকল লোক বলবে যে আপনাকে আলমারাই কোম্পানির ভিসা দিবে, তাহলে মাথায় রাখবেন আপনার যখন ভিসা স্ট্যাম্পিং হবে অনলাইনে, ভিসা যখন ই ভিসাটা আপনি পেয়ে যাবেন, সেখানে স্পন্সর নেমের জায়গায় শরিকা আলমারাই এই শব্দটা লেখা থাকতে হবে। এর আগে পরে যত শব্দই থাকুক না কেন, শরিকা আলমারাই এই শব্দটা, অর্থাৎ আলমারাই কোম্পানি, এই কথাটা লেখা থাকতে হবে। যদি এই কথাটা লেখা থাকে তাহলে ওইটা অরিজিনালি আলমারাই কোম্পানিরই ভিসা। কিন্তু আপনাকে বলতেছে আলমারাতে কাজ দিবে, কিন্তু লেখা আছে শরিকার জায়গায় আরেকটা কোম্পানির নাম, এক্ষেত্রে বুঝে নেবেন হয়তোবা আপনাকে আলমারাই কোম্পানিতে কাজ দিবে, কিন্তু ওটা সাপ্লাইয়ের আন্ডারে, সরাসরি আলমারাই কোম্পানিতে না। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো করে বাংলাদেশে থেকেই কিন্তু বুঝতে হবে। বর্তমান সিচুয়েশনে সবচাইতে বড় প্রবলেমই কিন্তু হচ্ছে এই সাপ্লাই কোম্পানি, অরিজিনাল কোম্পানি, এই ভিসা সংক্রান্ত প্রবলেম ফেস করে কিন্তু নতুন করে সৌদি আরবে ঢোকার পরে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রবাসীদের বর্তমানে সবচাইতে বড় সমস্যা। কারণ বাংলাদেশে থেকে দালাল বা এজেন্সি মিষ্টি মিষ্টি কথা বলে যে তোমাকে অমুক 5 স্টার হোটেলে কাজ দিব, অমুক কফি শপে কাজ দিব, সরাসরি কোম্পানি, কোম্পানির ইকামা, কোম্পানির থাকা, কোম্পানির খানা সবকিছু তোমাকে দিব, এরকম মিষ্টি মিষ্টি কিন্তু কথা আপনাকে বাংলাদেশে থেকে বলতে পারে। কিন্তু এখানে আসার পর কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। তাই যারাই বর্তমানে নতুন ভিসাতে আসতে চাচ্ছেন, আপনার দালাল কোন কোম্পানির কথা বলেছে সেই কোম্পানির নাম ভিসার গায়ে লেখা আছে কি না, এবং সেখানে কোনো ঠিকাদারি শব্দ আছে কিনা বাংলা করার পর এটা ভালো করে দেখবেন। যদি ঠিকাদারি না থাকে তাহলে মোটামুটি 50% শিওর থাকবেন যে ওইটা অরিজিনাল কোম্পানি। আর যদি ঠিকাদারি শব্দটা থাকে তাহলে বুঝে নেবেন সেটা সাপ্লাই, কিন্তু বলা যাচ্ছে না সাপ্লাইটা ভালো হবে না মন্দ হবে। তাই এতটুকু আমরা বুঝলাম, যারা আমাদেরকে কোম্পানির নাম দিয়ে বলেন যে ভাই এই কোম্পানিটা ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু আমরা সহজে আপনাদেরকে বলতে পারবো না। তাই যারাই আসতেছেন বাংলাদেশ থেকে রিস্ক নিয়েই আপনাকে আসতে হবে। তবে চেষ্টা করবেন বর্তমান সিচুয়েশনে যারা 1 বছরের ইকামা দিবে, 15 মাসের টোটাল ইকামা পাবেন, এরকম ফ্রি ভিসাতে আসার। বর্তমানে কোম্পানির নামেই কিন্তু সাপ্লাই হচ্ছে, সাপ্লাই হচ্ছে, সাপ্লাই হচ্ছে। তাই ভালো করে ডিসিশন নিয়ে আসার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।